গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর এই দেখো, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে আমাদের বাড়িতে একদম জামাই ষষ্ঠী স্পেশাল। এ দেখো, সকাল সকাল রাজাবাবু চলে গেছে, এই রঞ্জনবাবু সকাল সকাল রঞ্জনবাবু চলে গেছিল ডালপুরি আনতে। এই যে আমাদের বাড়ির জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। কারণ আজকে যেটা রঞ্জনবাবু বলবে সেটাই হবে, যেটা যেটা পছন্দ করে শুধু সেটাই রান্না হবে। নিয়ে এসছে মাটন সকালবেলায়। অন্যান্য বাড়িতে যেমন ডাল, চচ্চড়ি, ভাজা সব হয়, একে একে মাছ হয়। আমাদের বাড়িতে রঞ্জনবাবু ওসব একদম পছন্দ করে না, ওর মাংস চাই তো মাংসই চাই, শুধু মাংস দিয়েই খাবে। আর মা নানা রকমের মিষ্টি এনে দিয়েছে। আর আম মিষ্টি এগুলো আনা হয়ে গেছে, এটা কালকে এনে রেখেছে, আজকে আর যাবে না বলে। দই ওগুলো আনা হয়েছে, ওগুলোই রঞ্জনবাবু পছন্দ করে। আর রঞ্জনবাবু রসগোল্লা পছন্দ করে না, বলে মিষ্টি আমি খাবো না, কিন্তু অন্যান্য মিষ্টি দিলে খাই, তো আনা হয়েছে ওগুলো। তো এখন সকালবেলায় আমাদের বাড়িতে হচ্ছে ডালপুরি, ওটা এখন খাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে মাটন রান্না করবো, সেটা শেয়ার করবো। তো চলো এখন খেয়ে নিই। এই যে এখানে আমি খাবো, ওখানে মা খাবে। ওই যে রঞ্জনবাবুর খাওয়া মোটামুটি শেষের দিকে। কেমন হয়েছে আজকে ডালপুরি? ভালো না? একই স্বাদ, একই স্বাদ। তো চলো এবার আমরা খেয়ে নিই, মা আসলে আমরা খাবো। ভালো দেখি ডালপুরি ভালো, বলো একটু ভালো কি দেখো। ডালপুরি বলে, আমি ডালপুরি খাচ্ছি, বলো বলো ডালপুরি খাচ্ছি। আর আমার মা চলে এসছে, তো চলো খেয়ে দে নি। না 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 দিদি, ও মা আর নেবে না, নেবে না, নেবে না, ও আর নেবে না। এ আবার ওইটা নিয়ে এসছিস তো, সেই মজা। ওটাকে আমি তোর জন্য ধুয়ে দিয়েছিলাম। তরকারিতে ঝালটা কম করেছে, এই যথেষ্ট। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আজকে ঝালটা কেমন। সেদিন ঝাল কম ছিল, তার আগের দিন বেশি ছিল, আজকে ঝালটা ঠিক দিল। আমরা আসলে ঝাল খাই না, যে ওই জন্য আমাদের এই অবস্থা। চলো খেয়ে নিই, কথা বলবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। এখন হবে মাটন ধোয়া, তারপরে হবে রান্না। আর এই যে আমরা সবাই দুজনাই একেবারে, মা একেবারে শাড়ি গুঁজে নিয়ে চলে এসছে আজকে জামাই ষষ্ঠী রান্না করার জন্য। হ্যাঁ, আমার কাজ হলো তাড়াতাড়ি, আমি হ্যাঁ খুব তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি। হ্যাঁ। আর আমাদের বাড়িতে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকের দিনে রান্না হতো না। আর এটা রঞ্জনবাবুর পছন্দ হয় না, যে আমাদের বাড়িতে আজকে অরন্ধন ছিল। আর মানে সকালবেলায় সূর্য ওঠার আগে রান্না হবে, আর সূর্য ওঠার পরে আর কোনো রান্না মানে গ্যাস জ্বালানো হবে না, মানে উনুন ধরানো হবে না। তো এটাই মা নিয়ম পালন করতো। হ্যাঁ দাও, ওই যে ওই জলটা দিয়ে দাও। তো যেটা বলছিলাম, আমাদের বাড়িতে তো আজকে দিনে রান্না হতো না। তো তোমাদের দাদা ভাইয়ের এই নিয়মটা একদম পছন্দ না। তা বাবু যতদিন, মানে আমার বাবা যতদিন বেঁচে ছিল, তো মা ওই নিয়মই করে গেছে। এখন তো বাবা নেই, তা মা বলে এখন আর আমি কার জন্য নিয়ম করব। তো ওর জন্য আবার রান্না শুরু করে দিয়েছি। আজকের দিনে তো নিরামিষ, রঞ্জনবাবুর একদমই পছন্দ না। রঞ্জনবাবু রিচ খাবার খেতে ভালোবাসে, ওর জন্য যে মাটন খাবো মাটন খাবো করে পাগল করে দেয়। মানে জামাই ষষ্ঠী মানে ওর কাছে মাটন, আর কিছু না। মাটন না দিলে ওর মাথা ঠিক থাকে না। তো এই অবস্থা, মা দেখছে যে আর কি করব, জামাই খাবে খাবে করে তো খাক। তো তার জন্য একদম শাড়ি গুজে নিয়ে লেগে পড়েছে রান্না করতে। আর ওখানে হচ্ছে ওটা বাঁশকাঠি চাল মনে এনে দিয়েছে, ওটা এখন রান্না হবে। আর আমি আলু টালুগুলো আগে কুটে নিয়ে আসি, তারপরে একবারে এসে দেখাবো। মা কেবল মাটনটা ধুয়ে দিয়ে গেল, একদম পরিষ্কার করে ধুয়েছে। আর কি পিস করেছে গো, সেই 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 বড় বড় করে পিস করে দিয়েছে, মানে আমি যেটা চাই সেটাই করে দিয়েছে। আর এই যে হাঁড়িতে ভাত হচ্ছে, আর এটাকে এখন আমি ম্যারিনেট করব। আজকে পিসগুলো দেখে না সেই লাগছে।
আজকে না মার উপরে বিশাল চাপ পড়েছে, কারণ আমি সকাল সকাল গেছিলাম শর্ট করতে, তার জন্য দেখো এখনও এসে মেকআপটা না তুলিনি। আর আসলে সত্যি কথা বলতে না, মেকআপ তুলতেও আমার খুব একটা ইচ্ছে হয় না, যখন টাইম পাই তখন বসে বসে তুলি, তার আগে তুলি না। তো এই দেখো ওইদিকের কাজ টাজ করেছে, পুজো টুজো দেওয়া, ঘর মোছা, প্রত্যেকটা কাজ হয়ে গেছে, কারণ আজকে ষষ্ঠী, আজকে একদম পুজো টুজো দিয়ে তারপরে মা এসছে রান্না করতে। আর মা বলছে না আজকে আমি নিজের হাতে রান্না করব। তো ঠিক আছে চলো। আর হচ্ছে পুজোর বাসন টাসন মেজে টেজে তারপরে এসছে মাংস ধুতে, বলছে আগে পুজোর বাসনটা ধুয়ে নিই তারপরে। আর এখন হচ্ছে বাঁশকাঠি চাল রান্না করছে, এবার না মানে একটু গলে যায় যদি একদম, তার জন্য মার অবস্থা খুব খারাপ। ওরে বাবারে এই কি ধুয়ো। আর রান্নাঘরে এত মশা, মা ধরিয়েছে ওই ডিমের খোলা নাকি ওই ডিম পেটির যে কি বলে এগুলোকে, ডিমের সেই ট্রেগুলো হয়, ওগুলো ধরিয়েছে, একেবারে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ধুয়োটাকে আগে ওদিকে সরিয়ে আসি, তারপরে এসে কথা বলছি। আর এই দেখো আমার মাটন একেবারে ম্যারিনেট করা হয়ে গেছে, আর মার এই যে আলু ভাজছে, আলুটাও পুরো লাল লাল হয়ে গেছে, এবার মাটনটা দিয়ে দেবে। আহা হা হা, একেবারে লাল লাল করে ভেজেছি। এটার মধ্যে তুলবা। আর এই যে এবার উঠে গেছে মার হাতে, এবার যাবে কড়াইতে। এবার মা মাটনটাকে সেইভাবে কষাবে, এই ফার্স্ট মা মাটন ধরেছে ষষ্ঠীর দিনে। আরেকবারও করেছিল তাই না ষষ্ঠীর দিনে? সেটা তো উনুনে করেছিল, কিন্তু ষষ্ঠীর দিনে মাটন ধরনি। জামাইয়ের জন্য শাশুড়ি কি জ্বালা, যত তাড়াতাড়ি। হ্যাঁ। তো চলো কষানো হবে, তখন আবার আসবো। এবার ও ঘরে যাই। এবার মাটন ঢাকা দিয়ে দিয়েছে, মাটনটা কষানো হোক, এবার যাব ও ঘরে গিয়ে একটু গোছগাছ করব, কারণ শর্ট করে এসেছি তো, শাড়ি জিনিস সব পরে রয়েছে। তো মানে তাড়াতাড়ির জন্য আমি এই ঘরে চলে আসি, আগে রান্নাটা হতে থাকবে, সেই তারপরে যে টাইমটা পাওয়া যাবে তখন আমি গুছিয়ে নেব। তো চলো ও ঘরে গিয়ে কথা বলছি। তো ও ঘর থেকে চলে আসলাম এই ঘরে। এবার এই ঘরে এসে শাড়িটা গোছাবো, শাড়ির জিনিসগুলো গোছাবো। আর আজকে যেহেতু আমার রান্নার পালা নেই, তাই আমি আজকে ঘর গোছানো কাজ। আর প্রত্যেকদিন শর্ট করে এসে না আমি ওয়ার্ডরোবের মধ্যে শাড়ি রেখে দিই। এইবার কি হচ্ছে, ওখানে থাকতে থাকতে তো শাড়িগুলো ছাতা পড়ে গেছে, রোদে দিতে হবে। আজকে দেবো না, অন্য একদিন দেবো, দিতেই হবে। আর একটা শাড়ি পুরো ছাতা, মানে বিশালভাবে ছাতা পড়ে গেছে, সাদা সাদা, রোদে দিয়েও রাখি, তাই এই অবস্থা হয়ে গেছে, কি আর করা যাবে। আসলে প্রত্যেকদিন ওই রাজাবাবুকে নিয়ে যাই স্কুলে, আবার পড়াতে দিতে যাই, আবার নিয়ে আসি, এই করতে করতে না আর কিছু গোছানো হয় না, ঘর মোটামুটি অগোছালোই থাকে। ওর জন্য বেশি ভিডিও করতে পারি না। আর আগে যে ফোনে ভিডিও করতাম সেই ফোনটা রাজাবাবুর ফোনের মধ্যে একদম জল ঢেলে দিয়েছে, দিয়ে সেই ফোনের অবস্থা খারাপ। তারপরে আবার তোমাদের দাদাভাই এই নতুন ফোনটা কিনে দিয়েছে, তারপরে এখন ভিডিও করছি, তার জন্য মাঝে অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো কি করা যাবে, কারণ হয়ে গেছে, কেউ তার ইচ্ছা করে ফেলে না। তো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাড়িটা গোছানো হয়ে গেল। এরকম পুরো ওয়ার্ড্রপে যা শাড়ি আছে সব এখন বের করে রোদে দিতে হবে। আজকে আর করবো না, অন্যদিন করে নেবো, আজকে আর ভালো লাগছে না। তাও তো আজকে মা রান্না করে দিচ্ছি, তাও তো রাজাবাবু স্কুলে ছুটি পড়েছে তাই, না হলে তো সেই একেবারে ছুটন্ত জীবন সব জীবন। এখন তো তাও একটু আরাম আছি, রাজাবাবুর স্কুলটা ছুটি বলে। আবার সেই আমার মনে মনে ভাবছি যে ছুটির কাজ দিয়েছে, ছুটির কাজগুলো করাচ্ছি, আর মনে মনে ভাবছি এই ছুটি শেষ হয়ে গেল। তো এবার যাব রান্নাঘরে, নিয়ে এসে এখনই আমাদের জামাই ষষ্ঠী, মানে আমাদের জামাই ষষ্ঠী সকাল সকাল হয়, দুপুরবেলা করি না, একদম সকালবেলায় যে জামাইকে ভাত আর যে মানে ভাত দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের কাছে জামাই ষষ্ঠী। এই নয় যে দুপুরবেলা দেবো, সেটা নয়, যত তাড়াতাড়ি করা যায় করে জামাইয়ের সামনে হাজির করা। তো চলো এবার যাচ্ছি ওই ঘরে,
এবার একদম থালা সাজিয়ে চলে আসবো। কি গো, কষানো টষানো হলো? আমি ওই ঘর থেকে সেন্ট শুকতে শুকতে চলে আসলাম এই ঘরে। দেখি দেখি কতটা ইয়ে হয়েছে, একটু কড়াইতে তোলো দেখি, গাবলাটা তোলো দেখি কেমন হয়েছে। এই দেখো সেই কালার হয়েছে, সেই আহা, তো সেই লাগছে, সেই এর জন্য বলে মায়ের হাতের রান্না। হেভি 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 কষেছে, এবার জল দেবে তাই তো। এই দেখো এখন আমাদের অবস্থা দেখো, আমি মাংসতে একটু চিনি দিই, অল্প, বেশি না। এখন মা ভাবছে যে আমার জামাই তো পছন্দ করে না চিনি, চিনিটা কি দেওয়া উচিত, সেই ব্যাপার। মা বলছে আজকে ষষ্ঠীর দিন, আজকে কত কি রান্না হয়, ডাল হয়, তরকারি হয়, চাটনি হয়, এরা আমাদের জামাই কেমন খালি মাংস আর ভাত। মাংস খাবে বেশি করে। হ্যাঁ, মাংস আর ভাত, আর কিছু খাবে না। মানে যে ওর জন্য ষষ্ঠী, এবার ওর মোদ্দা কথা আজকের দিনে আমি যেটা পছন্দ করি সেটাই শুধু রান্না করতে হবে, অন্য কিচ্ছু না। তারপরে কালকে মা মিষ্টির দোকানে গেছিল, দোকান থেকে না মিষ্টি দই নিয়ে এসছে, মানে হালকা টক হালকা মিষ্টি, আর আমার ওটা পছন্দ হয় না, আমার পুরো গাঢ় লাল দই পছন্দ। মানে ওর জন্য আজকে আমাকে ওই দইটাই খেতে হবে। আমার সত্যি কথা বলতে সাদা দই একদম ভালো লাগে না, আমার কাছে লাল দই ভালো লাগে। দেখো মায়ের পুরো ঝোল রেডি। এই দেখো চলে এসছে ভাত, আর এই যে মাটন, আর এটা হচ্ছে রঞ্জন বাবুর প্রিয় দই, একদম সাদা মানে টক মিষ্টি দই, আর ও আম বেশি খায় না, অল্প। আর এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে একদম রঞ্জন বাবু যা যা পছন্দ করে সব এনে দেওয়া হয়েছে। এগুলো পুরো আমার মা নিয়ে এসছে, দেখো কি সুন্দর জামাইয়ের জন্য, জামাইয়ের জন্য একদম বেছে বেছে নিয়ে এসেছে, একদম পারফেক্ট আছে। ডাল ঝোল নো। রঞ্জন বাবুর একটা অবস্থা দেখো, আমি এখানে দই দিয়েছি, বলছে যখন এখন ভাত খাবো মাংস খাবো দই গলে যাবে, দই ফ্রিজে রেখে আসো পরে এনে দেবে। আচ্ছা ঠিক আছে, আর কোল্ড ড্রিঙ্কসটা কি করবো, ওটাও ফ্রিজে রেখে আসবো? বোঝো খেলা। রোদ বিশাল, এর ওদের মধ্যে যেও না। এই রঞ্জন, তুমি হচ্ছে কোথা থেকে ওই যে সেই এনেছিলে না, সেই ইয়ে এই প্যাকেট এনেছিলে, সেটা কোথা থেকে গো? মিষ্টির প্যাকেট কোথা থেকে এনেছিলে গো? এটা বলবা তো কোথা থেকে, চোখ দিয়ে ইশারা করছে, আমি মনে হচ্ছে চিনি। দারুণ মিষ্টি ছিল, দারুণ একদম, মানে কি বলবো, কোনো বাসি পচার কোনো সিনই নেই, একদম খাঁটি আর ইয়ে টাটকা। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা কাহিল হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে আর খেতে পারছে না, কি অবস্থা। আর খেতে পারছো না? হ্যাঁ, কি অবস্থা। টক মিষ্টি আমাদের রাজাবাবু সেই আগের বারকার রাখি নিয়ে চলে এসছে, এই সামনে না সেই রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা তো চলে এসছে। বাবা উল্টো হয়েছে, সোজা করে দেখা বাবা, হ্যাঁ সোজা করে দেখাও, সোজা করে, উল্টো হয়েছে। এই দেখো রাজাবাবু টিকলি পড়েছে, দে দে এটা দে, এটা দে। এই দেখো টিকলি পড়েছে, এটা কোথায় পেলি বাবা, কোথা থেকে খুঁটে খুঁটে নিয়ে আসে? আসো আসো আমাকে দাও। টোপর টোপর, হ্যাঁ টোপর, দেখি দেখি দে, আমি তোকে টোপর পরিয়ে দিচ্ছি, দে। এই রে বস বস, দেখি একটু টোপর টোপর পড়বে। এই দেখো আমার কি সুন্দর লাগছে টোপর পরে। আর এবার চলে এসেছি আমরা, জামাইয়ের পালা শেষ, এবার আমাদের পালা। এই যে ভাত মাংস নিয়ে মা বসে পড়েছে, আর এরকম মিষ্টি টিষ্টি চলে এসছে, এবার আমরা খাবো।
আর এই দেখো এটা আমি খাবো, এটা হচ্ছে প্যাটিস মিষ্টি, মিষ্টির লেয়ার, ওই যে মৌচা ওই টাইপের। হ্যাঁ মৌচা, এই দেখো এটা মৌচা, এটা মৌচা। এটা বলছে একবার খেতে পারবে, খাওয়া দেখি মুখ খুলে যাবে। বলে ওর থেকে অল্প অল্প করে খাওয়াই ভালো। আর বেচারা জামাইয়ের পাল্লায় পরে টক দই খেতে গিয়ে আর খেতে বাচ্চারা দিয়ে মিষ্টি এই খেতে। দই হলো কি আমরা বসাতাম বাড়িতেই, সেটা দারুণ খাওয়া হয়ে গেল। এই এখন ষষ্ঠী বাস, ষষ্ঠী সব হয়ে গেল। পেটের মধ্যে চলে গেল। এখন আমাদের না খেয়ে দিয়ে অবস্থা খুব কাইল হয়ে গেছে, আমরা নড়তে পারছি না। আমি তো জল খেতেই পারলাম না, জল জলের জায়গায় রয়েছে। ব্যাস হয়ে যাবে। ও ভাই এখন উঠে পড়ছো? আবার হাই রে, আমি ভাবলাম একটু রেস্ট নেবে। রেস্ট নেবে, তারপরে রেস্ট নেবো কাজ সেরে এসে। এখন রেস্ট নিতে গেলে এবারে তখন আর কাজ করতে ইচ্ছে করবে না, বসে থাকলে কাজ করে এসে রেস্ট নেবো। দেখেছো কেমন কাজ করে। তো চলো আজকের জামাই ষষ্ঠীর ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর টাটা।